আমাদের দাওয়াতে তবলিগে এক মেহনত নবী আলা মেহনত সারা দুনিয়াতে অরাজনৈতিক মেহনত নামে পরিচিত এবং সারা দুনিয়াতে এই মেহনতের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নাই। কিন্তু আমাদের দেশে কিছু কুচক্রী মহল এই তবলিগের মেহনতকে কলুষিত করে এটাকে দুই ভাগ করে কিন্তু রাজনৈতিক ফায়দা নিতে চায় এবং তারা আমাদের সারা বিশ্বের আমির নিজামুদ্দিন মার্কাজের থেকে সারা দুনিয়ার আমির হযরত মাওলানা সাদ দামাত বারকাতুম সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, ওনার বংশধর থেকে আসা উনি সারা দুনিয়ার আমির। আর ওনাকে বিভিন্নভাবে তার নামে অপবাদ দিয়ে তার বয়ানের কিছু কাটপিস এদিক ওদিক করে তার নামে অপবাদ দিয়ে তাকে এদেশে আসা থেকে 7-8 বছর যাবৎ বঞ্চিত করতেছে। এর দ্বারা সারা দুনিয়ার সামনে বাংলাদেশ ঐতিহ্য নেমে যেতেছে এবং সারা দুনিয়ার মেহমান যেভাবে পাগলের মতো পাগল পাড়া হয়ে আমিরের কাছে আসতো, আমির না আসার কারণে এই মেহমানদের আশা অনেক কমে গেছে। মাত্র 10-12 হাজার আসে, উনি যদি শরিক হয় 50,000 মেহমান আশা করতেছি বাংলাদেশের দিকে পাগলের মধ্যে আসবে। এর দ্বারা বাংলাদেশ ঐতিহ্য পারবে। যদিও সারা বিশ্বের ম্যাপের মধ্যে জায়গা হয় না, ছোট্ট একটু দেশ, কিন্তু সারা দুনিয়া চেনে ইজতেমার কারণে। আর ইজতেমা যদি হয় সারা দুনিয়ার মানুষ আসবে, লক্ষ লক্ষ ডলার। এখানে বাংলাদেশের ডলার অর্থনীতি চাঙ্গা হবে, বাংলাদেশের মানুষের সুনাম বাড়বে, সমৃদ্ধি বাড়বে। এই জন্য আমাদের প্রাণের দাবি, আমাদের মা বোনদের দাবি, আমাদের বাচ্চাদের দাবি, একই দাবি যে আমাদের হযরতজি আমাদের ইজতেমাতে এবারে মাওলানা সাদ দামাত বারকাতুহু আমাদের ইজতেমাতে শরীক হবে। আমরা প্রথম ধাপের ইজতেমা তারা জবরদস্তি করে নিয়ে নিছে, আমরা রাজি হয়েছি এই শর্তে, একই শর্তে যে ঠিক আছে আমরা দ্বিতীয় ধাপে ইজতেমা করব, কিন্তু একটাই শর্ত হলো আমাদের হযরতজি মাওলানা সাদ দামাত বারকাতুহু আমাদের ইজতেমাতে শরীক হতে হবে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আমির সাহেব মাওলানা সাদ সাহেবকে বিগত 7-8 বছর বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছিল না। এই জন্য আমরা লিখিত আকারে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গেছি। উনার ফেরেশ সচিব শফিক সাহেব আমাদের কাছ থেকে আমাদের যে দরখাস্ত সেটা উনি রিসিভ করেছেন, রিসিপ্ট কপি দিয়েছেন। আমাদেরকে কথা দিয়েছেন যে উনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের দাবি একটাই দাবি মাওলানা সাদ সাহেবকে যেন আগামী 5 দিনের জোরে এবং ইজতেমাতে আমরা আনতে পারি। এই দাবিটা পূরণ করার জন্য যা করার দরকার ওনারা চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন। আর আমরা জানাতে চাই যে আমাদের আমির সাহেবের নামে বিগত 8-10 বছর যে সমস্ত মিথ্যা তহমাত দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, আমরা এর ভরপুর প্রতিবাদ জানাচ্ছি। উনি সারা দুনিয়াতে তবলিগের ইজতেমা করতেছেন। উনি যেভাবে কিছুদিন আগে ইথিওপিয়াতে ইজতেমা করেছেন, তার আগে সাউথ আফ্রিকা ইজতেমা করেছেন, তার আগে উনি মরক্কো ইজতেমা করেছেন, তার আগে উনি মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইজতেমা করেছেন। এই সমস্ত ইজতেমাতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা ওনার কথা শুনেছেন। আমরা চাই বাংলাদেশের কোটি কোটি মানুষ যা ওনার কথা শোনার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করতেছে যেন এই 5 দিনের জোরে এবং ইজতেমাতে উনি এসে আমাদের কোরআন হাদিসের কথা শোনাতে পারেন। এই দাবি জানাই আমরা এরকমভাবে এসের প্রধান বিচারপতি উপদেষ্টার কাছে আমরা দরখাস্ত দিয়ে আসছি। প্রেস সেক্রেটারি নিজে হেঁটে এসেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদেরকে নিয়ে গিয়ে চিঠি রিসিভ করেছেন এবং নিশ্চিত করেছেন যেটা প্রধান উপদেষ্টার কাছে তিনি নিজে পৌঁছে দেবেন। আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব লোকজন ছিলেন, কর্মকর্তারা ছিলেন, তারা নিশ্চিত করেছেন কত দ্রুত ওনার সাথে আমাদেরকে বসানোর ব্যবস্থা করা যায় এটা ওনারা দেখবেন। এই কথার উপরে আমরা সন্তুষ্ট হয়ে ফিরে এসেছি। যেহেতু আমরা শান্তিপ্রিয় দল, আমরা রাস্তা এখনই ছেড়ে দিচ্ছি, লোকজন এখনই মসজিদে চলে যাবে। আর আমরা সাগ্রহে অপেক্ষা করছি যে জনাব ইউনূস কখন আমাদের সাথে বসেন। আমাদের এই আশাবাদ আছে শতভাগ যে আল্লাহ তাকে অনেক উঁচু মানসিকতার অধিকারী বানিয়েছেন। তিনি লোকজনের অবস্থা বুঝতে পারেন, মানুষকে বুঝতে পারেন। নিশ্চয়ই তিনি আমাদের অবস্থা বুঝে কুইকেস্ট টাইমে আমাদের সাথে বসবেন এবং আমাদের সমস্যার সমাধান করবেন। আমাদের একটা মাত্র দাবি, সারা বিশ্বের আমির মাওলানা সাদ সাহেব বাংলাদেশের ইজতেমায় আসবেন। আমাদের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে বর্তমান সরকার আগের সরকারের মতো নয়। বর্তমান সরকার জনগণের সরকার। বর্তমান সরকার অসংখ্য ক্ষেত্রে নানান রকম পরিবর্তন এনেছেন। কাজে আমাদের এত বড় একটা যৌক্তিক দাবি মানবেন না, এটা হতেই পারে না। ইনশাআল্লাহ মেনে নেবেন।